লক্ষণ সার জমিদার বাড়ির অবস্থান নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে একটি পূর্ণাঙ্গ শৈল্পিক জমিদার বাড়ি। এর পাশেই ছোট্ট আরেকটি কারুকার্য খচিত ঘর, একটি অর্ধনির্মিত প্রাচীন বাড়ি। তো আজকে এই ভিডিওতে আমরা ডাঙ্গার লক্ষণ সার জমিদার বাড়ি এবং ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্রের বাড়িটি আপনাদের সামনে তুলে ধরব। তো ভাই গিরিশচন্দ্র ছিলেন একজন মনীষী। তিনি বিভিন্ন ভাষায় বঙ্গানুবাদ করেছেন ইসলামের বিভিন্ন উপন্যাস। ইসলাম নিয়ে অনেক গবেষণা রয়েছে তার। সেই বাড়িটি এখন জাদুঘর হিসেবে পরিচিত। এমনকি এই ভিডিওতে আরও তুলে ধরার চেষ্টা করব ডাঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন বলে একটা জায়গা, যেটার রাস্তাটা অনেক সুন্দর। সেই স্পটগুলো আপনাদের সামনে আজকে পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। তো আজকে আমি ডাঙ্গা নরসিংদী জেলার ডাঙ্গা উপজেলার লক্ষণ সার জমিদার বাড়িতে যাব। আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড ইমন আহমেদ। তো তাকে নিয়ে আমি সকাল 10টায় এখন রওনা হলাম নরসিংদীর উদ্দেশ্যে। তো ডাঙ্গা লক্ষণ সার যে জমিদার বাড়িটি, সেটি ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজারে অবস্থিত একটি পূর্ণাঙ্গ শৈল্পিক জমিদার বাড়ি। এর পাশে ছোট্ট আরেকটি কারুকার্য খচিত ঘর রয়েছে এবং জমিদার বাড়ির পিছনে সুন্দর বাড়ি না, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, ও গিরিশচন্দ্র। ভিতরে কি আছে গিয়ে দেখি। তো গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন। তো তার বাড়ি এটা। তো আমরা যেহেতু ডাঙ্গা জমিদার বাড়িতে যাব, তো ভাবলাম তার বাড়িটা একটু দেখে যাই। তিনি আসলে একজন হিন্দু হয়েও বাংলা কোরআন শরীফ বাংলাতে অনুবাদ করেছে এবং তো অবশ্যই শুদ্ধ। দ্বিতলা বিশিষ্ট বাড়িটি আসলে অনেক পুরনো। এটা চুন এবং অন্যান্য বিভিন্ন উপকরণ দিয়ে বাড়িটি করা। পরে অবশ্যই বাড়িটি সংস্কার করেছে। এটা অবশ্য দর্শনার্থীদের জন্য এখন উন্মুক্ত না। আমি দেখতেছি দ্বিতীয় তলাটি তালাবদ্ধ অবস্থায় আছে। ওই দিক দিয়ে অবশ্য ওঠার রাস্তা ছিল, কিন্তু কারো কাছে হয়তো বা দায়িত্ব আছে এটা খোলার। এদিক দিয়ে সিঁড়ি আছে, বাট এটা অফ আছে এখন। জাদুঘর মেবি এটা সরকারি আন্ডারে নিয়ে গেছে এখন। তবে এটার যথাযথ পর্যবেক্ষণ হয় না মনে হইতেছে, তার যে বাড়ির যে অবস্থা। এটা গিরিশচন্দ্র বাড়ির যে সামনের যে অবস্থানটি, সেটি এটা দ্বিতলা বিশিষ্ট বাড়ি। আশেপাশের পরিবেশটা তেমন উন্নত না, নোংরা করে রেখে দিয়েছে, পরিত্যক্ত বাড়ির মতো। তো আসলে এটা যথাযথ পর্যবেক্ষণ হলে আসলে যারা দর্শন পিপাসু মানুষ তারা অনেকে আসতো। এই হলো সেই ডাঙ্গার ঐতিহ্যবাহী রাস্তা। তো ডাঙ্গাবাসীদের আসলে আমি 2 বছর যাবৎ চিনি, আমার কর্মস্থল ওইখানে থাকার কারণে।
তো এই রাস্তাটা আসলে অনেক আগের করা। এটা ডক্টর মঈন খানের সময়কালে করা। বাট এরপরে এটার কোনো সংস্কার কিছুই হয়নি। বাট গত 4 মাস ধরে এটার কাজ এগোচ্ছে, বলতেছে এটা নাকি 4 লেনের সড়ক হবে। তো ডাঙ্গা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রাণ আরএফএলের অনেকগুলো ফ্যাক্টরি আছে। তো সেই অনুযায়ী এই রাস্তাটির কাজ আরও দ্রুত গতিতে হওয়ার কথা। বাট বর্তমান সময়ে এসে আমরা এটার কোনো গতি দেখতে পাচ্ছি না। বাট এভাবেই সুইং করে করে যেতে হয় আমাদের। যারা সিএনজি রাস্তার এমন পরিবেশ। এখন আমি আপনাদেরকে বাড়িটির পিছন দিক দিয়ে তলাতে উঠতে হয়, সেখানে নিয়ে যাব এবং বাড়িটির যেই সিঁড়ি রয়েছে সেই দিকটা দেখানোর চেষ্টা করতেছি। এটা বাড়ির পিছনের দিকটি এবং এটি বাড়ির যে ডান পাশের অবস্থানটি। বাড়িটি অনেক বড় বাড়ি, এমনকি এটার চারপাশে অনেক গাছপালা রয়েছে। তো এখানের যেই লোকাল লোকজন আছে সেগুলো তারাই বুক দখল করে আসছে অনেক দিন যাবৎ। এমনকি বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য আসলে কেউ নাই, বা সরকার কর্তৃক যে জমির পরিমাণ এগুলা কোন জমি হিসেবে আছে এগুলো এই সম্পর্কেও কারো কোনো ধারণা নাই। বাট অনেকে আসে না। এটা তো সন্ধ্যার পরে এটা অনেকটা নিরিবিলি পরিবেশ হয়ে যায়, যদিও জায়গাটি এখনো অনেক জনশূন্য, তাই এখানে কেউ ভয়ে আসতে চায় না। সঠিক তথ্য জানি না। বাড়িটার যেই দরজা জানলা কাঠ এগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। তো এটার নকশা খুবই সুন্দর। তো খুবই রুচিশীল মানুষ ছিলেন রাজা লক্ষণ সেন। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমরা গাব গাছ বলি বাংলায়, এই যে গাব গাছের কষ এগুলো দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, মেবি এটা গাব গাছের কষই। এটার 3 তলায় আসলে ওঠা খুবই কষ্ট হয়ে যাবে। তুমি পারবা উঠতে? আমার জন্য ইম্পসিবল। আমার যেই ওয়েট তাতে আমি এটার উপরে উঠতে পারবো না। আসলে বাড়ির পিছনটা থেকে বা বাড়ির রুমগুলো থেকে বাড়ির যে সামনের অংশটা এতটা কারুকার্যে মণ্ডিত, যেটা দেখলে আসলে সবারই নজর কাড়ে এবং সেটা দেখার জন্য অনেকেই ছুটে আসে। তো এখন শীতকাল বিদায় পর্যটক কম আসে। বাট আমি এবারে যে পিছন পাশটা এটা দেখানোর চেষ্টা করলাম। এটা বাড়ির যে বারান্দাটা আছে, বেলকনিটা, সেটা তো বিভিন্ন কক্ষের সাথে এরকম অ্যাটাচ বারান্দা আছে। তো আমরা এখন একটা কক্ষে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছি। বাট এটাতে যাওয়া যায় কি না, অন্য কোনো উপায় আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এটাতে আরেকটা দরজা আছে, আর সেটা দিয়ে আসলে ওখানে যাওয়া যায়। এই তো আসলে তারা যেই বাতি রাখার বা হারিকেন রাখার সেই ব্যবস্থাটাও করে রেখেছিল। এইরকম একটা ছোট বারান্দা আছে এখানে। হিন্দু শাসন আমলে আসলে বাড়িগুলো অনেকগুলো এই ধরনের স্ট্রাকচারে নির্মিত ছিল, তবে জমিদারদের বাড়িগুলো একটু ছিল। এই যে উপরের যে ছাদটা দেওয়া হয়েছে এটা লোহার শিল্ডের উপর কাঠ দিয়ে তারপর এটা ঢালাই করা হয়েছে, এই জন্য আরো অনেক হেভি মনে হচ্ছে এটা। বাট বারান্দাতে তেমন কিছু স্পেশাল নেই। বাট ওই পাশে একটা বারান্দা আছে যেটা অনেক সুন্দর, তো সেটা দেখানোর চেষ্টা করব। এটা আর একটা কক্ষ।
তো এই কক্ষটা আসলে অনেকটা আরেকটা ওদের ছিল নয় সেটা। তো আমাদের ডাঙ্গা লক্ষণ স্যার জমিদার বাড়ি দেখা অলমোস্ট শেষ। তো আমরা এখন চলে যাব। তো বাড়ির যেই মূল ফটক, বাড়ির সামনের যে ভিউটা আছে সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো সিঁড়িগুলো আসলে মনে হয় পরে ওদের কোনো বংশের অথবা যার কাছে বাড়িটি বিক্রি করা হয়েছে আহমদ আলী উকিল, উনি মনে হয় সামান্য কিছু কাজ টাজ করেছেন বাড়িটিকে নিয়ে। বাট আমরা এখানে আসলে কাউকে দেখতে পাই না যে কেউ থাকে বাড়িতে। বাড়িটি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে, বাট পর্যটকের জন্য এটা উন্মুক্ত। তো চাইলে যে কেউ এসে এটা দেখতে পারবে। তো আপনারা যদি একদিনের জন্য ট্যুর দিতে চান তাহলে এই জমিদার বাড়িটিতে আসতে পারেন। তো আশা করি এখানে পিকনিক অথবা অন্যান্য কিছুর জন্য আসতে পারেন, এসে লক্ষণ স্যার জমিদার বাড়িটি দেখে যেতে পারেন। তো এখানে আর কোনো এত বিশাল কক্ষ নেই, বাট দু একটা ছোট কক্ষ রয়েছে, বিশাল একটি পুকুর রয়েছে, এমনকি এখানে একটি মঠ রয়েছে। এটি মনে হয় তাদের মঠ ছিল সম্ভবত। ইটগুলো এখনো অনেক মজবুত রয়েছে। এটা ওদের জমিদার বাড়ির যে মঠটি সেটি। কিন্তু বাড়িটির মেইন আকর্ষণ আসলে যেই বিশাল দৈর্ঘ্যের নির্মাণাধীন এই বাড়িটি, যেটার ডান পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। বাড়িটি রাজা লক্ষণ সেনের তার যে পুত্র তার থেকে আহমদ উকিলি বাড়িটি ক্রয় করে। পরে এটার নামকরণ উকিল বাড়ি হয়ে যায় এবং এটা উকিল বাড়ি নামে অধিক পরিচিত। এই কক্ষটি তাদের উপাসনালয় ছিল। কারুকার্যে একজন রুচিশীল লোকের পক্ষে এরকম বাড়ি নির্মাণ করা সম্ভব। প্রত্যেকটা যেই কারুশিল্পে ভরপুর, দেখলেই বোঝা যায়। এটি মূল বাড়িটি। তো আসলে মূল বাড়িটিতে আসতে হলে আপনারা একদিনেই আসতে পারবেন, এমনকি দেখে চলে যেতে পারবেন। এটা হলো ফ্রন্ট লুকটা আছে বাড়ির, এটাই বাড়ির ফ্রন্ট লুক। আপনারা চাইলে বাড়ির ফ্রন্ট লুকটা এমনকি পাশটা দেখে উপভোগ করতে পারবেন। এখানে আর কোনো জনসাধারণের বসবাস নেই। এইখানে আরেকটি মঠ দেখা যাচ্ছে। যাচ্ছি, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এমনকি একদিনের জন্য একটি নিরিবিলি সময় কাটাতে পারেন এই লক্ষণ স্যার জমিদার বাড়িতে। তো আশা করি আপনারা আসবেন, তবে 2-3 জন বা 4-5 জনের গ্রুপ হয়ে আসাটাই ভালো, কারণ জায়গাটা নিরিবিলি। যদিও এখানে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, বাট সেফলি চলাফেরা করাটাই ভালো। তো আসলে অবশ্যই 2-3 জনের একটা গ্রুপ আসবেন। আর ফিমেল আসলে যারা আপুরা কিংবা আন্টিরা আসতে চান তারা অবশ্যই Samurai sword on my back. You don't know how to act. Maybe you should relax. Maybe you should relapse. Just kidding. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop.
stop, 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 stop.